তো হ্যালো বন্ধুরা, আজকে এই রাত ৮টার সময় হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে চিকেন বিরিয়ানি পিকনিক করা হবে। তো দেখা যাক কে কে পার্টিসিপেট করছে আর পিকনিকটা কেমন হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থেকো বন্ধুরা। তো এই যে আমাদের সব থেকে বড় দুজন মেম্বার পার্টিসিপেট করছে, আর তোমাদের দেখে একটু লজ্জাই পেয়ে যাচ্ছে আর কি। আর এই যে আরেকজন মেম্বার, তো আরও সবাই ক্যান্ডিডেট আসবে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এ এ এ এ এ মাম, এ মাম, মামটাকে ডাকো। এই যে 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 হু, এ মাম, মাম, দেখেছো? পিকনিকের এখন কাটাকাটি চলছে। আমাদের মিস জুই পেঁয়াজ কাটছে বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য। আপনারা দেখুন, এই যে আমাদের পেঁয়াজ এখন কাটা হচ্ছে। এখন 10টা ওভার বেজে গেছে, আমরা জানি না কখন বিরিয়ানিটা ঠিক খাবো, কিন্তু আমরা খাবো এইটুকু আমাদের বিশ্বাস আছে। আর আমাদের পিকনিকের সবচেয়ে বড় মেম্বাররা মানে বিরিয়ানি খাবার জন্য বসে রয়েছে, কখন খাবে তারা। আজকে এই প্লাস্টিকে মুড়ি মেখে পিকনিকে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা প্লাস্টিকের মধ্যে মুড়ি মাখা হচ্ছে এখন আমাদের। হ্যাঁ, মুড়ি মাখা আমাদের বাটির বড় অভাব লেগেছে। হ্যাঁ, আমাদের জুই মুড়ি মাখছে। এখন আমাদের আম তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা হলো, এখন আমরা মুড়ি খাবো। সন্ধেবেলা থেকে কেউই কিছু খায়নি, তো সুতরাং ওই কারণেই আর কি মুড়ি মেখে খেতে খেতেই আমাদের বিরিয়ানি করার কাজটা শুরু করে দিলাম। কারণ 10টা সাড়ে 10টা বাজতে যায়, কখন রান্না হবে কখন খাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো এইদিকে রান্নাবান্নার ডিপার্টমেন্টটা সম্পূর্ণ প্রত্যেকটা পিকনিকেই সামলাই হচ্ছে সুজয়দা, রাজীব, সুদীপ কাকা এরাই। কারণ এই মেয়েরা আমরা জোগাড়জান্তি করে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটা ঠিক আছে, কিন্তু রান্নাবান্নার পার্টটা কিন্তু ছেলেরাই হ্যান্ডেল করে। ওরা যথেষ্ট ভালো রান্না করে। আজকের রান্নাটা কেমন হবে ঠিক জানা নেই আপাতত, কিন্তু রান্নাবান্না কিন্তু সত্যি ওদের হাত ভালো রয়েছে। তো যাই হোক, আজকের রান্নাটা কেমন হয় সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তো এই গল্প গুজব করতে করতে আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেল। জাস্ট এখন ওয়েট করছি এই ঢাকনাটা সরানোর। তো জাস্ট ঢাকনাটা সরানোর অপেক্ষায় বন্ধুরা তোমরা জাস্ট দেখো, টেক্সচারটা দেখো, মানে বাইরের বিরিয়ানি জাস্ট ফেল, এত সুন্দর দেখতে হয়েছে। আমি জানি না খেতে কেমন হবে, মানে আদেও ভালো হবে কি না। নিশ্চয়ই ভালো হবে, সবাই একসাথে মিলে মিশে কাজ করে বিরিয়ানি করে একসাথে বসে খাওয়ার একটা মজা আলাদাই রয়েছে। সেটা ভালো হোক খারাপ হোক, মানে ওটাই বেস্ট মনে হয় সবাই একসাথে খেলে। কিন্তু তবুও কেমন হয়েছে সিরিয়াসলি আমরা তোমাদের সাথে শেয়ার করব। এখন প্লেটে প্লেটে সুজয়দাই সার্ভ করছিল, আর আমরা মানে দিয়া সবাইকে দিচ্ছিল, আর আমি বসে ভিডিও করছিলাম। কারণ সব কিছুর প্রত্যেকটা মুহূর্তকেই ক্যাপচার করে সেটা মানে টাইমলাইনে রেখে দেওয়া, এটাও কিন্তু পরবর্তী সময়ে দেখে ভালো লাগা থাকে, রাইট? তো ওই কারণে আর আমার তো মানে তোমরা যারা আমার ভিডিওস দেখছো জানোই, খাবার সাথে একটা কাঁচা লঙ্কার কামড় না হলে হয় না। তো যাই হোক, বিরিয়ানির সাথে একটা কাঁচা লঙ্কার কামড় দিয়ে মানে সে কি অপূর্ব সুন্দর টেস্ট, মানে আলু বিরিয়ানি আর চিকেন আর তার সাথে একটা কাঁচা লঙ্কার বাইট, মানে সে এক অপূর্ব সুন্দর টেস্ট। তো তারপর ওইদিকে ব্লিঙ্কিটে আমাদের থামস আপ তো অলরেডি অর্ডার করা হয়েই গেছে। কারণ বিরিয়ানি খাবার পর এক ঢোক থামস আপ না খেলে তাহলে কি পিকনিকটা কমপ্লিট হয়? তোমরাই বলো বন্ধুরা। তো যাই হোক, চেষ্টা করবো একটু বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করার। প্রচুর বাইরের খাবার মাঝে মাঝেই হয়ে যায়, তো চেষ্টা করবো নিশ্চয়ই। কিন্তু আদারওয়াইজ আজকে তো আমরা ঘরোয়া পদ্ধতিতেই বিরিয়ানি খেলাম, বলো এটা কি আর বাইরের খাবার বলা চলে? তো যাই হোক, এই আমাদের থামস আপটাও চলে এসছে। ডেলিভারি দাদা মানে যিনি ডেলিভারি করতে এসেছিলেন, অ্যান্ড মানে আমাদের খাওয়া শেষ হয়েছে আর উনি জাস্ট ঢুকেছে। টাইমিংটা বেশ ভালো। তো এবার আমরা সবাই থামস আপটা খাবো, খেয়ে দে এবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু বসে গল্প করে একদম টান টান বাড়ির দিকে রওনা দেবো। কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর সন্ধেবেলায় যেহেতু বাচ্চারা অনেকটা দেরি অবধি ঘুমিয়েছিল বলে ওরাও জেগে আছে, কেউই ঘুমায়নি। তো ওই কারণেই আর কি থামস আপটা এইদিকে শুরু হয় না। তখন কি একটা বেশ হাসির কথা হচ্ছিলো, যেটা এখন মনে পড়ছে না ভয়েস ওভার দেওয়ার সময়। তো যাই হোক, এবার থামস আপটা এক ঢোক খেলাম, ব্যাস আমার এখানেই শান্তি। মানে
পুরো মানে একটা সে অপূর্ব শান্তিটা মানে তোমরাও মানে রিলেট করতে পারছো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, বাই বাই বন্ধুরা।